উফ, বাড়ি থেকে তো বাজারটা বেশ দূরে হয়ে গেল। যাইতে যাইতে বড়ই সমস্যা হয়ে যায়। এদিকে হাঁটতে হাঁটতে পেটটাও খালি হয়ে গেল। বাজারে যাই আগে কিছু খায়া লইতে হইব। শেষমেশ তাহলে আসা গেল। ওই তো চোখের সামনেই তো দেখা যাচ্ছে বাজারটা। যাই যাই, যেই আগে একটা ভোজন দেব, তারপর বাজার সদাই করে বাড়ি ফেরা যাবে ক্ষণে। কি ভাই, ডিম কত করে বিক্রি করতেছো? 5 টাকা করে পিস। কয়টা নিবেন? দাও তো, 2টা ডিম দাও তো। অনেকক্ষণ কিছু খাই নাই, খায়া লই, জলদি করে দাও। এই এক্ষুনি দিতাছি। আপনার কথা হই না মনে হইতাছে আপনি অনেকক্ষণ না খাইয়া রইছেন। অনেক দূর থেকে আইছেন বুঝি? হরে ভাই, বহু দূর থেকে আইছি। মাসে 1-2 বার আওয়া যাওয়া করি বাজারে। তুমি একটু জলদি দাও তো, আমার আবার কাম শেষ করে বাড়ি যাইতে হইব। হ হ, এই লন আপনার 2টা ডিম। তো কত টাকা হলো তোমার? 10 টাকা দেন। যা বাবা, টাকা তো ভুল করে ঘরেই রাই খাইয়া পড়ছি। এখন এই ডিমওয়ালারে কি কমু? কি ভাই, কোনো সমস্যা নাকি? ভাই, ভুল করে তো আমি টাকা দিয়ে সব বাই থালায় রেখাইছি। এখন তো খুঁজা দেখি লগে 1 টাকাও নাই। যদি কিছু মনে না করো, তোমার টাকাটা আমি পরে এক সময় দিয়া যাই ভাই। ঠিক আছে, তুই মনে করে দিয়া যাইয়েন। খুব বাঁচালে ভাই, খুব বাঁচালে। তুমি চিন্তা করো না, আমি তোমার টাকা দিয়া যাবো। এই ডিমওয়ালাটা আবার কই গেল? গতবার আইয়া তো এইখানেই পাইছিলাম, এইবার তো কোনো জায়গায় দেখতে পাইতাছি না। এই বেডারে যে কই খুঁজা পামু এখন? ওই যে, ওই তো বেটা দূরে দাঁড়াইয়া দিন ব্যস্তাছে। যাই, বেডার কাছে যাইয়া টাকাটা দিয়ে আহি। কি ভাই, ভালো আছো নাকি? চিনছো আমারে? ওই যে তোমার থেকে 3 মাস আগে ডিম খাইছিলাম, কিন্তু টাকা আসিল না, তাই কইছিলাম পরে দিয়া যামু। মনে আছে নাকি? হ, মনে পড়ছে। আপনি এতদিন পরে আইছেন। দেন, আমার টাকা দেন। দিনু ভাই, আজকেই তোমার টাকা দিয়া যামু। তা কত যেন হয়েছিল? দাঁড়ান, খাতাটা দেখা লই, তারপর কইতাছি। 2টা ডিম খাইছিলেন 3 মাস আগে। হ, এই তো পাইছি হিসাবটা। আইসা, দেন আপনি 1000 টাকা দেন। 2টা ডিম 1000 টাকা কেমনে হয়? তুমি কি আমার লগে মজা করতেছো নাকি? আমি তো আপনারে শুধু 2টা ডিমের দাম কই নাই। দেখেন, আপনি 3 মাস আগে আমার থেকে 2টা ডিম খাইছিলেন। এই ডিম 2টা যদি আমি 3 মাস রাইখা দিতাম, তাইলে সেইখান থেকে 2টা মুরগি হইতো। সেই মুরগি দিয়ে আবার ডিম পারতো, সেই ডিম থেকে আবার বাচ্চা হইতো। এই সব হিসাব নিকাশ কইরা আপনারে 1000 টাকা কইছি। ভালোই তো লোক ঠকানোর ধান্দা করেছো। তা তুমি কি আমারে এতটাই বোকা মনে করেছো যে তুমি যা কইবা আমি তাই মাইনা লমু? যাও যাও, আমি তোমার টাকাই দিব না। টাকা দিবেন না মানে? টাকা না দিলে কিন্তু আমি কইয়া দিলাম, রাজ দরবারে কিন্তু নালিশ করমু। ঠিক আছে, তবে তাই করে দেখো, যদি কোনো উপকার পাও।
বেটা আমার ডিম খাইয়া আমারে টাহা দিবি না? দাঁড়া, রাজাই মশাইরে দিয়া আচ্ছা মতো সায়স্তা করুম তোরে। সালাম হুজুর। কে তুমি? রাজদরবারে তোমার কি কাজ? মহারাজ, আমি একজন ডিমওয়ালা, বাজারে ডিম বেচে আয় রোজগার করি। আমি আপনার কাছে একটা নালিশ লয়ে আইছি। কি হয়েছে? কি নালিশ নিয়ে এসেছো বলো শুনি। মহারাজ, এক লোক আমার কাছ থেকে 3 মাস আগে 2টা ডিম খাইছিল, কিন্তু টাহা দিয়া যায় নাই। আজকে হেরে পাইয়া আমি আমার পাওনা টাকা চাইছি, কিন্তু হে আমার টাহা না দিয়া চইলা গেছে। আপনি আমার টাহাটা যদি লইয়া দিতেন। এ তো বড়ই বেইনসাফি হয়ে গেল। তা কত টাকা পাবে তুমি? মহারাজ, 3 মাস আগে ডিম খাইছে। এই ডিম যদি আমি রাইখা দিতাম তাইলে এইটাতে বাচ্চা হইতো, তারপর আবার এই বাচ্চা বড় হইয়া ডিম দিত, ওইগুলা থেকে আবারও বাচ্চা হইতো। সেই হিসাবে 1000 টাকা হয়েছে মহারাজ। আচ্ছা আচ্ছা, মন্ত্রী এক্ষুনি সেই লোকটাকে ধরে নিয়ে আসো তো। জি মহারাজ, যাচ্ছি। প্রহরী, চলো আমার সাথে। তোমাকে মহারাজ রাজদরবারে উপস্থিত হতে বলেছে। মহারাজ আমার রাজ দরবারে ডাকছে? এ তো আমার সৌভাগ্য, কিন্তু আমি তো আজ আপনাদের লগে যাইতে পারুম না। আপনারা বরং কালকে আসুন। আজ আমি এই গমগুলো সিদ্ধ করে লই, কাল আপনাদের লগে চলে যামুনে। ঠিক আছে, তাহলে কাল তুমি প্রস্তুত থেকো। কি হলো, তোমরা একা কেন? লোকটিকে পাওয়া গেল না নাকি? জি হুজুর, পেয়েছিলাম, কিন্তু বেটা বলল আজ নাকি কাজে ব্যস্ত, কাল আসবে। কি, রাজার আদেশ অমান্য করে? এত বড় সাহস! কাল সকালে ওই বেটাকে আমি রাজদরবারে দেখতে চাই। আর শোনো ডিম ব্যাপারী, তুমি কাল সকালে এসো, তোমার 1000 টাকার দ্বিগুণ পেয়ে যাবে। জি মহারাজ, তাইলে আমি কালকে আসি। বেটা আমার টাকা দিবি না বলেছিলি, এইবার রাজা মশাই দ্বিগুণ তুলে দিবে। কাল তো বেটা এখানেই ছিল, আজ কোথায় গেল? পালালো নাকি আবার? তাহলে তো মহারাজ আমাকে রাজ্য ছাড়া করবে। মন্ত্রী মশাই, এই যে এইদিকে আসুন। কি হলো কি? তোমার তো আজ সকালে রাজদরবারে হাজির হওয়ার কথা ছিল, তুমি এখানে কি করছো? জামু মন্ত্রী মশাই, জামু। এই যে এই গমগুলো কাল সিদ্ধ করছিলাম, এইগুলো জমিতে ছিটেই চলে যামু। তাহলে তুমি চলে আসো, আমরা রাজদরবারে যাই। জি জি, তাইলে আপনারা চলেন, আমি পিছনে পিছনে আইতাছি। কি ব্যাপার মন্ত্রী, লোকটা কই? দেখতে পাচ্ছি না কেন? মহারাজ, বেটা জমিতে গম চাষ করছে, এক্ষুনি এসে পড়বে। দেখলেন তো মহারাজ, বেটা আজকেও আসেনি, মনে হয় পালানোর দান্দা করতেছে। বেটার তো বড় বার বেড়েছে, এর একটা বিহিত আজ করতেই হবে। কি মন্ত্রী, হলোটা কি? বেটা এখনো আসছে না কেন? ওই তো মহারাজ, ওই যে চলে আসছে। সালাম মহারাজ। মহারাজের জয় হোক। মহারাজ আমাকে নাকি হুকুম করেছেন? তুমি তো বড্ড পাজি আছো দেখছি। কাল তোমাকে ডেকেছি, অমান্য করেছ। আজ সকালে লোক পাঠিয়েছি, তাদের সাথেও আসনি। শুলে চড়ার শখ হয়েছে নাকি? না না মহারাজ, আমি এক সাধারণ চাষি, চাষবাসের কাজে ব্যস্ত ছিলাম, তাই আইতে পারিনি। বলুন মহারাজ, আপনার জন্য কি করতে পারি? আমার জন্য কিছু করতে হবে না তোমার।
তুমি নাকি এই ডিম বিক্রেতার ডিম খেয়ে টাকা দাওনি? কেন দাওনি? এখন এর দ্বিগুণ ভরপাই করতে হবে তোমায়। জি মহারাজ, আপনি যেরকম বলবেন। আমার সিদ্ধ করা গমগুলো চাষ করেছি মাত্র, সেগুলো হয়ে গেলেই আমি এই ডিমওয়ালার টাকা দিয়া দিব। আসলেই তো তুমি বড্ড পাজি আছো বেটা। সিদ্ধ করা গম কেউ চাষ করে নাকি? রাজার সাথে মশকরা হচ্ছে। হুজুর, সিদ্ধ করা ডিম থেকে যদি বাচ্চা ফুটতে পারে, তাহলে সিদ্ধ করা গম চাষ করলে ফসল হবে না কেন? এই যা, এই লোকটা তো বড্ড চালাক। আমার চালাকি ধরে ফেললো। এখন তো আমি ফেঁসে যাব। মানে মহারাজ, আমার এত টাকা লাগবো না, 10 টাকা দিলেই হইব। তুমি চুপ থাকো। রাজার সাথে চালাকি, আমাকে উল্টা পাল্টা বুঝাও। তোমাকে এমন সাজা দেব যেন জীবনে আর চালাকি করার সাহস না পাও। মহারাজ, যদি অনুমতি দেন তাহলে এখন আমি আসি। না না, তোমাকে আর আমি যেতে দিচ্ছি না। তোমার মতো বুদ্ধিমান লোক এই রাজদরবারে প্রয়োজন। তুমি আজ থেকে আমার রাজদরবারেই কাজ করবে। জয় হুকুম মহারাজ। আর মন্ত্রী, এই পাজির ডিম বিক্রেতাটাকে আজই শুলে চড়ানোর ব্যবস্থা করো। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।